মিজাজটা কেমন লাগে? 101টা কল দিতেছি, একটা ফোন রিসিভ করে না। মানে দুনিয়াতে সে একাই অফিস করে, আর কেউ করে না। আজকে আয় তুই বাড়িতে, দেখ কি করি। আয় দাঁড়াও, উঠো উঠো। সমস্যা কি তোমার? 101টা কল দিছি আমি তোমাকে, একটা ফোন রিসিভ করতে পারো না তুমি? হাত কি লুলা হয়ে গেছে তোমার? আরে বসতে আসি না, এরকম করতেছো কেন? বাসায় আসলাম একটু ভালোভাবে বসি, তারপর না হয় আমার জিজ্ঞাসা করো। আরে আমি ক্লান্ত, বসতে হবে, আমি সারাদিন অফিস করছি। হ্যাঁ, এখন রাত বাজে কয়টা? হ্যাঁ, আমার এতটা পর্যন্ত স্যারের বাসায় থাকতে হয়েছে। আর তুমি বলতেছো না যে এই যে মোবাইল ফোনের কথা বলতেছো না, দেখো আমার ফোনটা কিভাবে ধরবো, আমার ফোনটা তো সাইলেন্ট। হ্যাঁ, গাড়িতে আসতেছিলাম ক্লান্ত, পুরো আমি ঘুমায় গেছিলাম, কেমনে ধরুম কত? এই একদম নাটক করবে না আমার সাথে। তুমি কি আমাকে বোকা পাইছো? হ্যাঁ, তুমি আমাকে যা বুঝাবা আমি তাই বুঝবো। অফিসে ছিল, অনেক ক্লান্ত ছিল, বসের বাসায় ছিল, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, অফিসে কি আর কেউ কাজ করে না? তুমি একাই কাজ করো অফিসে? এখন তো কাজ করবাই, অফিসেই ভালো লাগে, বাড়িতে তো আর ভালো লাগে না। আমাকে তো সারাদিনই দেখো, আর অফিসে সুন্দর সুন্দর মেয়ে দেখো, অফিস থেকে তো আসতেই ইচ্ছা করে না। চরিত্র খারাপ কোনাঙ্কার, মানে অসভ্য লুচ্চা লক্ষ্য থাকা। এই চুপ করবা? হ্যাঁ, তুমি যা মুখে আসতেছে তাই বলতেছো আমার সম্পর্কে, উল্টাপাল্টা কথা বলতেছো কেন? একটা ভালো ছেলের নামে উল্টাপাল্টা কথা বলে তাকে খারাপ বানাই দিতে আসছো তুমি। আমি রীতিমতো দেখতেছি না তুমি সংসারটা না করতে চাচ্ছ না। আচ্ছা ঠিক আছে, তোমার কথাই থাকবে, আজকে থেকে আমি এই বাসায় থাকবো, আর অফিসে টফিসে কোথাও যাবো না। আমার চাকরি মুখী দরকার নেই। আর যদি এতই দরকার হয় তুমি কালকে থেকে অফিস করবা। হ্যাঁ, কালকে থেকে তুমি অফিস করবা আর আমি বাসা সামলাবো। হ্যাঁ, দেখি 1 সপ্তাহ আগে অফিস করো, তারপরে দেখি তোমার যে এই যে অভিযোগগুলো আমার করতে আসো তুমি, হ্যাঁ, সেই অভিযোগগুলো থাকে কিনা সেটা আমি দেখতে চাই। কালকে থেকে অফিস করবা। হ্যাঁ, এইটাই আমার ফাইনাল ডিসিশন। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, তুমি যা বলছো তাই হবে। আমিও অফিসে যে কাজ করব। এখানে হা করে দাঁড়াচ্ছেন কেন? আপনাদেরকে বলছি যা করতে তাড়াতাড়ি করুন। আপনারা ফাইলগুলোতে তাড়াতাড়ি সাইন করে নিয়ে আসেন। ম্যাডাম আপনি এসব কি বলছেন? হুটহাট করে সাইন নিয়ে এসে জমা দিলে তো হবে না। সিওর সাইন লাগবে, এমবির সাইন লাগবে, সুপারভাইজারের সাইন লাগবে। এগুলো নিতে নিতে তো 1 সপ্তাহ মতো লেগে যাবে, টাইম লাগবে তো। কি বলতেছেন এসব? হ্যাঁ, একের পর একজনের নাম বলে যাচ্ছেন। এতজনকে সাইন টাইন করানোর কোনো দরকার নেই, একজনকে সাইন করে নিয়ে আসেন। আর শোনেন, যা করবেন শর্টকাটের মধ্যে করবেন, ঠিক আছে? যার সাইন সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাকে দিয়ে সাইন করে নিলে হবে, এত সাইন লাগবে না। ম্যাডাম 1 সপ্তাহের মধ্যে তো কোনোভাবেই পসিবল না, মিনিমাম 1 সপ্তাহ লাগবে। তার কারণ সবার সাইন না হলে তো হয় না। শোনেন, এই অফিসের জিএম কে আমি যা বলতেছি তাই হবে। শোনেন, আমাকে শিখাইতে আসবেন না। অফিস কি সারাদিন করার দরকার আছে? অফিস করবেন মাত্র 3 ঘন্টা বা 2 ঘন্টা করে, তারপরে বাসায় চলে যাবেন। আপনাদের ভালোর জন্যই তো আমি বলতেছি। যান, যে এখনই সাইন করে নিয়ে এসে আমার কাছে ফাইল জমা দিবেন, তাতেই যান। ম্যাডাম আপনি যেটা বলছেন ঠিক আছে, কিন্তু হুটহাট করে তো কেউ সাইন করে দিবে না, দেখে শুনে সাইন করতে হবে। তাই আপনি কি আমাকে বোকা পাইছেন? আপনাকে বুঝাই দিচ্ছে না? আমি যা বলতেছি তাই হবে। আমি অফিসের জিএম, আমি আপনাকে বলছি সাইন করে নিয়ে আসবেন, আপনি নিয়ে আসবেন। আপনি আমার হয়ে কাজ করতেছেন, আপনি আমাকে শিখাইতে আসছেন। আপনি এখন ইনস্ট্যান্ট বাই সাইন করে নিয়ে আসবেন। এত তো কাহিনী করা দরকার নেই। যে জিনিসটা আমরা 1 মিনিটে করতে পারি সেটা আমরা 10 মিনিটে কেন করবো? আমরা 1 মিনিটেই করবো। আপনার তো 100টা কথা বলার দরকার নেই। আপনি যাবেন, 1 মিনিট কথা বলবেন, 1 মিনিটের মধ্যে কাজ করে চলে আসবেন, তাই না? ম্যাম একটু বোঝার চেষ্টা করুন, যদি আপনি হুটহাট কোনো সিদ্ধান্ত নেন আমাদের কোম্পানির অনেক বড় একটা লস হয়ে যেতে পারে। সবাইকে দেখে শুনিয়ে তারপর তো আমাদের সাইনটা করা লাগবে। আপনার কি পেয়ে গেছে না? আপনার কি মনে করছেন যে আমি কিছু বুঝি না? বেশি কথা বলবেন তাহলে আপনাদের দুজনের চাকরি কিন্তু নট হয়ে যাবে। আমি কিন্তু আপনাদেরকে ফায়ার করতে বাধ্য হব। শোনেন, আমি যা বলছি তাই করেন, এখনই ফাইল সাইন করে নিয়ে আসেন। কিন্তু ম্যাম আবার কিসের কিন্তু? দেখেন, আমি কোনো কিন্তু শুনতে চাইতেছি না। আমি যা বলতেছি তাই। অলরেডি আপনারা 2 ঘন্টা নষ্ট করে ফেলছেন। 1 ঘন্টার মধ্যে আমি ফাইল জমা চাই, বুঝতে পারছেন? এবং সব ফাইল যেগুলো পড়ে আছে, ওকে? আপনাদের চাকরি বাঁচাতে হলে 1 ঘন্টার মধ্যেই আপনাদের ফাইলগুলো জমা দিতে হবে। এবার আপনারা চিন্তা করেন আপনারা কি করবেন। জি ম্যাডাম আমি পারবো। আমার চাকরিটা খুবই ইম্পর্টেন্ট, আমি দরকার হলে হাতে পায়ে ধরে তারপর সাইন নিয়ে আসবো, যেভাবে হোক। আমি জানি আপনি অনেক ট্যালেন্টেড, আপনি পারবেন, ঠিক না? ওর চাকরি নট, আপনি যে নিয়ে আসেন, যান। ঠিক আছে। দেখ কি কাজ করে কিছুই বুঝতেছি না। হু আর ইউ? আপনি কে? আমি কে মানে? হোয়াট ইজ দিস? আপনি কে? আমি কে মানে? আর আপনি সব কি শুরু করেছেন? হ্যাঁ, এর চাকরি খান, ওর চাকরি খান, এর সাইন লাগে, ওর সাইন লাগে, এগুলি কি? আমাদের অফিসে একটা ডেকোরাম আছে, সেটা মেনে চলতে হয়। আপনি 1 ঘন্টার ভিতরে অফিস করে ফেলবেন, হোয়াট ইজ দিস? আরে আপনি আমাকে এত কথা বলতেছেন কেন? হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই করতেছি। আর তাছাড়া আপনি কে? সাধারণ একটা এমপ্লয়ার? এই বয়সে, এই বুড়ো বয়সে আপনি কেন অফিসে কাজ করেন বলেন তো? আপনাদের ভালোর জন্যই তো আমি বলছি যে 10 ঘন্টার কাজ আপনারা 1 ঘন্টায় করেন। আসলে এই বয়সে অফিসের কাজ না করাই বেটার, বুঝছেন? বাসায় বসে রেস্টুরেন্ট সব থেকে বেটার হবে। আর একটা কাজ করি, আপনাদেরকে ফায়ার করে দিই। এই চেয়ারের লোক কোথায়? চেয়ারের লোককে আমি ছুটিতে পাঠিয়ে দিচ্ছি। আপনি কে? আমি কে মানে? চেয়ারের লোককে ছুটিতে পাঠিয়ে দিচ্ছি। আর আমি এই অফিসের জিএম। আপনি কে? আমি এই অফিসের মালিক।
মালিক মানে আপনি অফিসের মালিক? আমি না বুঝতে পারিনি, আমি সরি। মানে আমি তো ভাবছিলাম যে তবে অনেক হ্যান্ডসাম ট্যান্ডসাম একজন লোক আর কি অফিসের মালিক হবে। সরি, আমি আজকে যেহেতু আসছি ডিউটি করে চলে যাচ্ছি। এখন আপনি ভালো ভালো এখান থেকে যাবেন, না পুলিশ ডাকতে বাধ্য হব? পুলিশ? না না, আমি চলে যেতেছি, আমি পুলিশ ডাকবেন না। জাস্ট নাও আই সে গেট আউট। কি ব্যাপার, চুপ করে আসো কেন? কালকে তো কিন্তু অফিসে তুমিই যাবা। আমি বলি কি, শোনো, আমি তো অনেক ট্যালেন্টেড একটা মেয়ে। হ্যাঁ, অফিসে তোমার 1 ঘন্টার কাজ তুমি 10 ঘন্টায় করো, আমি তো সেটা 10 মিনিটে করে ফেলবো, বুঝো না? আমি সারাদিন কি করবো, আমার অনেক বোরিং লাগবে। এর থেকে ভালো আমার সংসারের কাজ আমি করি, সংসার তো অনেক বড়, বুঝো না? তুমি তো সব কিছু করতে পারবা না, আর তুমি আমার হাজবেন্ড, তুমি যদি রান্না করতে যে হাত পুড়ে ফেলো তখন তো আমারই খারাপ লাগবে। আমি একটা কাজ করি, বুঝছো? আমি অফিসের কাজ না করে আমি বাসার কাজই করি, তুমি অফিসের কাজ করো, আর তোমার যখন ইচ্ছে তখন আসো, আমার কোনো সমস্যা নেই। এবার লাইনে আইসো। মেয়ে মানুষ না সবসময় একটু বেশি বোঝে, সেটা আমি বুঝিয়ে ফেলাইছি। হ্যাঁ, আগে মুরব্বীরা বলতো, আজকে আমি নিজেই প্রমাণ পাইছি। আচ্ছা যাই হোক, হ্যাঁ যা কিছু গেছে গেছে, ভালো হলো। এখন এলো রুমে যায় গরম পানি করে দাও, হাত পা ধুবো।